আচ্ছা, আমরা আজকে থেকে আমাদের বুটস্ট্র্যাপটা শুরু করব। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা লাইব্রেরি। বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপ আমরা যদি বুটস্ট্র্যাপের জন্য আমরা গুগলে বুটস্ট্র্যাপ লিখি, STRAP বুটস্ট্র্যাপ লিখি, বুটস্ট্র্যাপের এখন ভার্সন 4 চলতেছে, বা ভার্সন 3টাও মোস্ট পপুলার, কারণ ভার্সন 3টা অনেক দিন ধরে চলছিল এবং অনেকে ভার্সন 3টা ইউজ করে। অনেক সফটওয়্যারে, অনেক ওয়েবসাইটে ভার্সন 3টা দিয়ে কাজ করে। আপনারা চাইলে ভার্সন 3 এবং ভার্সন 4 যে কোনোটা দিয়ে কাজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম নাই। বাট আপনার কিছু কিছু জিনিস আপডেট হয়, অবশ্যই আমাদের ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে একটা প্রোগ্রামিং এ বা একটা কি ভার্সনের সাথে সাথে কিছু ওয়েবসাইটের কিছু জিনিস আপডেট হয়। ওই আপডেটটা আপনারা হয়তো কোন কিছু ক্ষেত্রে আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেছাড়া আপনার আর কোনো প্রবলেম নাই, আপনার সেম কাজই হবে, হয়তো কাজের ক্ষেত্রে একটু 19-20 হতে পারে। তো বুটস্ট্র্যাপিংটা কি? বুটস্ট্র্যাপিংটা হচ্ছে যে আমরা যে কাজ করতেছি, আমাদের মতো অনেক ওয়েব ডিজাইনার, ডেভেলপার বা অনেক প্রোগ্রামার HTML CSS দিয়ে ধরেন এই 100 200 500 ওয়েবসাইট ডিজাইন করার পর, ক্রিয়েট করার পরে দেখলো যে সেম জিনিস বারবার ইউজ করা লাগতেছে, সেম কোডিং বারবার ইউজ করা লাগতেছে, সেম ক্লাস বারবার কল করা লাগতেছে। একটা হেডিং করবে, হেডিং তো 1 থেকে 6 পর্যন্ত, একটা হেডিং করবে, একটা ডিজাইন করবে, সেম ডিজাইনটাই বারবার ইউজ করতেছে। তো 10 12 জন এভাবে একটা টিম মিলে চিন্তা করলো যে আমরা বারবার সেম জিনিসটা ইউজ না করে যদি আমরা জিনিসটাকে একটা অর্গানাইজড ওয়েতে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমরা কি করতে পারি, এই অর্গানাইজড জিনিসটাকে বারবার আমরা ইউজ করতে পারি, রিইউজ করতে পারি। কারণ আমরা বারবার সেম জিনিস কোডিং করা লাগতেছে না। আপনি সেম জিনিস বারবার কোডিং করার মধ্যে কিন্তু আপনার কোনো মহত্ব নাই বা বিশেষত্ব নাই। আপনি একটা জিনিস একজন করে দিছে অলরেডি, এই জিনিসটা আপনি জানেন যে এই যে আমি এখানে একটা HTML কোড লিখছি, আমার এই HTML কোডটা ফাংশনটা কিভাবে হবে, আমি প্রথমে একটা উইকে এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবো না, বাট পরবর্তীতে কিন্তু আমার আইডিয়া চলে আসবে যে হ্যাঁ, HTML-টা কিভাবে লিখতে হয়, কিভাবে এই স্ট্রাকচারটা দাঁড় করাতে হয়। তো এই HTML স্ট্রাকচারটা তো আমার বারবার এই 5 লাইন 7 লাইন লেখার মধ্যে আমার কোনো মহত্ব নাই। তো এই জিনিসটা যদি আমার চলে আসে বা আমি এই জিনিসটা যদি পেয়ে যাই, তাহলে তো আমার কাজটা আরো ইজি হচ্ছে, অর্গানাইজ হচ্ছে। আমার যে টাইমটা এখানে নষ্ট হচ্ছে, এই টাইমটা আমি আরো প্রোডাক্টিভ কোনো কিছুতে ইউজ করতে পারতেছি। তো ওই চিন্তা ভাবনা থেকে আপনার কিটা বুটস্ট্র্যাপের যাত্রা শুরু, বা আমরা নিজেরাও চাইলে বুটস্ট্র্যাপের মতো আমাদের যে কোডিং গুলো আছে, আমরা এই পর্যন্ত যে কাজগুলো করছি, সাপোজ এই যে আমাদের এখানে যে ক্লাসের, আমাদের এখানে যে একটা HTML CSS গুলো আছে, আমরা যদি এই CSS গুলো একটা জায়গায় স্টোর করি, স্টোর করে যদি বারবার আমরা যে আইডি বা ক্লাসগুলো দিয়ে আমাদের CSS গুলো ডিজাইন করছি, স্টাইলগুলো ডিজাইন করছি, বারবার সেম ডিজাইনগুলো ইউজ করে, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা বুটস্ট্র্যাপের মতো করে আমরা নিজেদের একটা লাইব্রেরি তৈরি করতে পারি। আমি সাপোজ আপনাদেরকে একটা জিনিস দেখাই, বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপ CDN। এই যে এই সিডিএনটা, সাপোজ এই জিনিসটা যদি আমি কপি করে নিই, সিএসএস, এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস মানে কি, এইটা একটা সিএসএস ফাইল। আমরা যেমন স্টাইল ডট সিএসএস দিই, কাস্টম ডট সিএসএস, সেম ভাবে ওরা ওদের ফাইলের নাম দিল যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। এখানে সবগুলা কিন্তু সিএসএস ফাইল। এই যে আমার ফুল বডিটা কল করে এখানে মার্জিন দিল, ফন্ট ফ্যামিলি দিল, ফন্ট সাইজ দিল, আমার এইচআর একটা ট্যাগ, এইচআর ট্যাগটা কল করলো, H1 H2 H3 H4 H6 গুলাকে ডিজাইন করে মার্জিন টপ 0 দিল, মার্জিন বটম 5 REM দিল। তো এই যে পি ট্যাগে একটা ডিজাইন দিল, ABRR এর টাইটেল দিল, অ্যাড্রেস ট্যাগে দিল, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ডিজাইন। আমি যদি এই ডিজাইনটা নিয়ে আমি আমার মতো করে কাজ করি, তাহলেও কিন্তু সেম ভাবে আমি কাজ করতে পারবো। অথবা আমি যদি এমন একটা সেম ভাবে আমার মতো করে আমি একটা লাইব্রেরি ক্রিয়েট করতে চাই, বা আমার মনে হচ্ছে যে আমি 10টা ওয়েবসাইট ডিজাইন করছি, আমি সেম কোডগুলা বারবার, আমি বাটনের ডিজাইনটা প্রত্যেকটা ওয়েবসাইটে আমি সেম করতেছি, আমি লেবেলের স্টাইলটা সেম করতেছি, আমি টেবিলের ডিজাইনগুলো আমি বারবার সেম করতেছি। তো আমি কি করতে পারি, আমি একটা যে সিএসএস ফাইলটা আছে, সিএসএস ফাইলটাকে একটা জায়গায় স্টোর করে ওই সিএসএস ফাইলটা দিয়ে আমি বারবার কাজ করতে পারি। এই জিনিসটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপের যে আপডেট হয়, আপডেটটা কিভাবে হয়, ধরেন কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড হয়, কিছু ক্লাস নতুন করে অ্যাড হয়, কিছু ক্লাস কারেকশন হয়, এই জিনিসগুলো হচ্ছে ফাইল আপডেট হয় এভাবে। তো এই বুটস্ট্র্যাপের ফাইলগুলো আমরা কিভাবে পাবো, বুটস্ট্র্যাপের ফাইলগুলো পাওয়ার জন্য আমরা যখন এখানে বুটস্ট্র্যাপে যাব, আমি এখানে বুটস্ট্র্যাপের ওল্ড ভার্সনে আছি, ভার্সন 3.4 এ আছে, আপনারা জেলে
লুকিং ফর বুটস্ট্র্যাপ 4, আপনারা বুটস্ট্র্যাপ 4টাও ইউজ করতে পারেন, সেটা কোনো প্রবলেম নাই। বুটস্ট্র্যাপ 4টাও ইউজ করতে পারেন, 3টা ইউজ করতে পারেন, কোনো চেঞ্জ নাই, সেম। আপনারা ইউজ করবেন কিভাবে, আপনারা বুটস্ট্র্যাপটা যখন আপনারা কিভাবে আপনাদের পিসিতে নিয়ে আসবেন, বুটস্ট্র্যাপটা ইউজ করার ওই হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি বুটস্ট্র্যাপের যে অনলাইন ভার্সন আছে, ওদের নিজস্ব একটা সার্ভার আছে, ওরা ওদের সার্ভারে কোডগুলো রেখে দিছে, এবং আপনি ওইখান থেকে জাস্ট ওদের সার্ভারের যে লিঙ্কটা আছে বা ওয়েব অ্যাড্রেসটা আছে, ওই ওয়েব অ্যাড্রেসটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। ওয়েবসাইটে ইউজ করার ফলে আপনার ওইখানে যত বুটস্ট্র্যাপের কোড আছে, এই কোডগুলো আপনার কাছে চলে আসবে। এই জিনিসটাকে বলা হয় সিডিএন, বুটস্ট্র্যাপ সিডিএন। এই যে আপনার আমার এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আমাদের নরমালি থাকে, বাট এখানে লিঙ্ক স্টাইল শিট দিয়ে maxcdn bootstrapcdn.com এখানে bootstrap min.css নামে আমি একটা লিঙ্ক ইউজ করছি। এই লিঙ্কটাকে বলা হয় বুটস্ট্র্যাপ সিডিএন। এই যে আমি বুটস্ট্র্যাপ সিডিএন নিয়ে সার্চ দিলাম, বুটস্ট্র্যাপ সিডিএন এর ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে। এখানে সিএসএস, জাভাস্ক্রিপ্ট বান্ডেলের 3টা লিঙ্ক দিছে। আমি যখনই এটা কি করলাম, আমি এখানে এই লিঙ্কটা যখন আমি অনলাইনে সার্চ দিলাম, এখানে কিন্তু আমার কি চলে আসছে, আমার ফাইলগুলো চলে আসছে। আমি চাইলে অনলাইন এই লিঙ্কটা ইউজ না করে আমি এই ফাইলটা কিন্তু সেভ করেও যদি ইউজ করি, এই যে bootstrap.css, আমি এই ফাইলটা যদি নরমালি আমরা যেভাবে লিঙ্ক দিয়ে সিএসএস ফাইলগুলো লিঙ্ক করে ইউজ করি, ওইভাবেও যদি ইউজ করি আমার কাজটা কিন্তু সেমই হবে। বাট আমরা অনলাইনে ইউজ করার সুবিধাটা কি হচ্ছে, আমি যদি আমার এখানে একটা বুটস্ট্র্যাপের ফাইল রাখি তাহলে আমাদের এই যে ফোল্ডার সাইজটা বাড়ি হচ্ছে, বাট আমরা যদি ওদের ওয়েবসাইটের বা সার্ভার লিঙ্কটা ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা লাইট ওয়েট হচ্ছে, আমাদের লোডিং স্পিডটা বাড়ছে। কারণ ওদের আমাদের এখান থেকে লোড নিতে, আমাদের ফাইল সাইজটা যদি বেশি হয় লোড নিতে অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি ওদের সার্ভার ইউজ করি তাহলে ওদের সার্ভারে আমাদের ল্যাকিংস করার কোনো কি নাই, সম্ভাবনা থাকে না। তো এই কারণে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি। তো বুটস্ট্র্যাপটা ইউজ করব কোথায়, আমরা আমাদের হেডিং এর ভিতরে বুটস্ট্র্যাপটা লিঙ্কটা ইউজ করব। তো বুটস্ট্র্যাপটা যদি আমরা অফলাইনে আমাদের পিসিতে রেখে ইউজ করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোডে ক্লিক করলে আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড এখানে দিতে হবে। এখন বুটস্ট্র্যাপ ডাউনলোড হচ্ছে, আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড দিলে কেমন ফাইল পাবো এই জিনিসটা দেখায়। আমাদের এখানে, আমার এখানে ডাউনলোড দেওয়া আছে যে এই 4টা ফাইল আছে, 3টা ফাইল ইমেজ ছাড়া, এই যে সিএসএস ফন্ট জেএস, এখানে আমাদের 3টা ফোল্ডার আসবে। ফোল্ডারে কি থাকবে, সিএসএস এর মধ্যে আমাদের এই যে bootstrap.css, এই bootstrap.css টা যদি আমি ওপেন করি তাহলে আমার অনলাইনে যে কোডগুলো ছিল সেম কোডগুলাই কিন্তু আসবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে bootstrap.min css.map, এটা ম্যাপের জন্য যে ওদের লাইব্রেরি, এক্সট্রা আলাদা কিছু লাইব্রেরি আছে, এই লাইব্রেরি এই যে থিমের জন্য, ওদের যে কিছু লেআউট কাজ করার জন্য এই জিনিসগুলো আমাদের এখন লাগবে না, আমাদের শুধু সিএসএস গুলা নিয়ে কাজ করব, সিএসএস গুলো লাগবে। তারপরে আমাদের হচ্ছে ফন্ট গুলো, আমরা যে ফন্ট ইউজ করব, আমরা এতদিন কিভাবে ইউজ করতাম, আমরা ফন্ট ফ্যামিলি লিখে দিয়ে কিছু কাস্টমাইজ, কিছু বেসিক ফন্ট ইউজ করতাম, বাট বুটস্ট্র্যাপের কিছু ফন্ট ওরা তৈরি করে এই ফন্টগুলো এখানে ক্লাস দিয়ে দিছে, তো আমরা এই ফন্টগুলার এখানে ইউজ করতে পারবো। তারপরে আমরা এটা পাবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল, কি করছে bootstrap.js, এই জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে একটা ফোল্ডার আকারে করে ওরা কি করছে, এখানে ওরা সাজায় নিছে। এখন একটা জিনিস খেয়াল করলে আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমার এখানে যদি আমি একটা জিনিস দেখি, এই যে আমার এখানে 2টা ফোল্ডার আছে, আপনাদের অবশ্যই মনে প্রশ্ন জাগার কথা, আমার একটা ফোল্ডারে এখানে নাম আছে bootstrap min.js, অথবা আর এখানে একটা আছে bootstrap.js। আর আমরা যদি সিএসএস এ যাই তাহলেও সেম ফাইল আছে, একটা হচ্ছে bootstrap.css এবং আরেকটা হচ্ছে bootstrap min.css। বাট আমরা এতদিন যেটা করছি তখন কিন্তু আমরা শুধু দেখছিলাম যে আমরা যদি একটা স্টাইল নিয়ে কাজ করি তাহলে আমাদের সিএসএস এর নাম শুধু থাকে style.css, আমাদের সিএসএস ফাইলটার নাম থাকে। বাট এখানে আমাদের মিনটা কেন আসলো, এই মিনটা কি, এই মিনটাকে বলা হচ্ছে মিনিফাই। এই যে আমি যদি এখানে মিনটা দিই, এই জিনিসটা আমি ডুপ্লিকেট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি এখানে ডট মিন লিখে দিই তাহলে এই যে এই পুরো জিনিসটা এক লাইনের মধ্যে চলে আসছে, কিন্তু আমার কোডে কোনো পার্থক্য থাকবে না। এই জিনিসটাকে বলা হচ্ছে মিনিফাই আনমিনিফাই। এটাকে যে সিএসএস মিনিফাই, এই মিনিফাই আনমিনিফাই কেন করা হয়,
মিনিফাই। এই মিনিফাই কেন করা হয়, আমরা চাইলে আমাদের যে কোডগুলো আছে ওই কোডগুলোকেও আমরা মিনিফাই করতে পারবো। মিনিফাই আনমিনিফাই কেন করা হয়, এই যে আপনারা যদি এখানে ফাইল সাইজটা দেখেন, bootstrap.css এর ফাইল সাইজ হচ্ছে 139 কেবি এবং bootstrap min.css এর ফাইল মাত্র 115 কেবি। এই দুইটা ফাইলই যদি আমি নোটপ্যাডে ওপেন করি তাহলে আপনাদেরকে বোঝাতে আরো সুবিধা হবে। এই যে এই জিনিসটা পুরো এক লাইনের মধ্যে আছে, এই জিনিসগুলো পুরোগুলো ওদের লাইসেন্সের জন্য ওদের ভার্সন দেওয়া, এবং 5 নাম্বার লাইনটা যদি আমি এখানে টেনে নিয়ে আসি, এই যে আমার পুরো এক লাইনে আমার কোডিংটা, যে আমার যতগুলা ক্লাস আছে সবগুলা চলে আসছে। বাট আমার bootstrap min.css আমার এখানে কত লাইনগুলো আছে, এখানে লাইন আমার 6000 লাইন আছে। বাট আমি যদি কোডিং গুলো এখানে একটু আপনাদের জন্য একটু সাজায়া নিয়ে আসি তাহলে আপনারা দেখবেন যে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। বাট এই জিনিসটা শুধু ইউজ করা হয়েছে যে আমাদের ওয়েবসাইটটা যেন স্পিডটা অপটিমাইজেশন হয়, আমাদের লাইট ওয়েটে আমরা ইউজ করতে পারি, এই কারণেই শুধু আপনাদের এই জিনিসটা আলাদা করা হয়েছে। এই যে আমি এইখানে এই জিনিসগুলো আলাদা করতেছি, আপনারা একটু খেয়াল করেন যে কোনো পার্থক্য আছে কিনা এই জিনিসগুলোর মধ্যে। আচ্ছা, এই কয়েকটা আমি করছি। এই যে এখানে HTML এর ভিতরে এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া, যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এই যে দেখেন এখানে HTML এর ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, বডি, আর্টিকেল, অ্যাসাইড, এই জিনিসগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু আমার এখানেও কি সেম আকারে দেওয়া আছে, বাট এটা এক লাইনে দেওয়া আছে, এবং এই জিনিসটা কোথায় কিভাবে দেওয়া আছে আমার প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। আর মিনিফাই এর কাজটা হচ্ছে, মিনিফাই যখন আপনি করবেন, এই মিনিফাই করার ফলে আপনার এই যে লাইনের যে স্পেসগুলো আছে, এই লাইন স্পেসগুলো আপনার সবগুলা সরায় দেয়। লাইন স্পেসগুলো সরানোর মাধ্যমে কি হয়, আপনার ফাইল সাইজটা ছোট হয়ে যায়। সাপোজ আমি এই যে এখানে এই পুরো ফাইলটা আমি কপি করে নিলাম, আমি অনলাইন সিএসএস মিনিফাইতে দিলাম। আমার যখন মিনিফাইতে আমি আমার ফাইলটা রাখবো এবং আমি মিনিফাইতে ক্লিক করব, হয়তো কিছু সময় নেবে, যে আমার এটা মিনিফাই হয়ে গেল। আমি যদি এটা কপি করে নিই এবং আমি যদি দেখি, এটা কিন্তু আমার এক লাইনে চলে আসছে, বাট আমার কোনো কোডে কোনো পার্থক্য নেই। এবং আমি আমার যে মিনিফাইটা থাকবে, আমি ওইটাকেও চাইলে কি করতে পারি, আনমিনিফাই আমি আমার মতো করে করে নিতে পারি। আমি যদি এই পুরোটাকে কপি করে নিই এবং এখানে আবার আনমিনিফাই সিএসএস লিখে আমি সার্চ দিই, তাহলেও কিন্তু আমি কি করতে পারি, যে আনমিনিফাই, এখানে আমার মিনিফাই যে সিএসএসটা আছে এই মিনিফাইটা আমি এখানে কপি পেস্ট করলাম, এবং আমি যখনই আনমিনিফাইতে ক্লিক করব আমার এটা কাজ করবে, এবং কাজ করে আমাকে কিসে নিয়ে আসবে, এই যে আমার পুরোটা। এখন যদি আমি এখানে দেখি, এই যে আমার নিউ এটা যদি আমি রাখি, এই যে আমার পুরো এই সিএসএস ফাইলটা কিন্তু এখন আবার 6000 লাইনে চলে আসছে, এবং আমার এখানে এইচটিএমএলটা সেম আমার বুটস্ট্র্যাপে যেমন ছিল সেম ওইভাবে চলে আসছে। তো আমার মিনিফাই এবং আনমিনিফাইয়ের মেন পার্থক্যটা হচ্ছে, আমার কি পার্থক্য, আমার ফাইল সাইজটা লাইট ওয়েট করার জন্য আমাদেরকে মিনিফাই এবং আনমিনিফাইটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কখন মিনিফাই ইউজ করব এবং কখন আনমিনিফাই ইউজ করব। আমরা নরমালি সবাই একটা ভুল করে, কিভাবে যখন প্র্যাকটিস করতে যায় তখন মিনিফাই ভার্সনটা ইউজ করে, যেটা লাইট ওয়েট কম, এবং যখন প্রোডাকশন লেভেলে বা সাইড লাইভ করে দেয় তখন ওরা কি করে, মিনিফাইটা ইউজ না করে আনমিনিফাইটা ইউজ করে। কিন্তু আপনি যখন সব সময় আপনি মিনিফাইটা ইউজ করতে পারেন, .min.css এটা দিয়ে কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি দুইটাই ইউজ করতে যান, আপনি প্র্যাকটিসের সময় যে আনমিনিফাইটা ইউজ করতেছেন, কারণ আপনি প্র্যাকটিসের সময় আপনার পিসিতে একা আপনি ইউজ করতেছেন, তখন আপনি আনমিনিফাইটা ইউজ করতে পারেন। বাট যখনই আপনি লাইভ করতে যাবেন, লাইভ কাজ করতে যাবেন, তখন অবশ্যই মিনিফাইটা ইউজ করলে আপনার সাইডের স্পিডটা বেড়ে যাবে, কারণ আপনার এখানে এবং 50% আপনার সাইজটা কমে যাচ্ছে। এখানে আপনার 20 থেকে 30% আপনার ফাইল সাইজটা কমে যাচ্ছে, এখানে 130 এবং 115 দেওয়া আছে। সো আপনি এই জিনিসগুলো এখানে ইউজ করতে পারেন। এখন আমরা দেখি যে আমরা যে ডাউনলোড দিলাম এই দুইটা ফাইলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা। আমরা এই ফাইলটাকে কপি করে আমাদের ক্লাস ফোল্ডারে নিয়ে যাই, কর্পোরেট ব্যাচ ক্লাস 7।
এই যে এখানে সিএসএস এর পরে ভিতরে এখানে আমার অনেকগুলা ফাইল সিএসএস ফাইল দেওয়া আছে, বাট আমার মেইন ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে আমার bootstrap.css এবং bootstrap.min.css। এই দুইটা ছাড়া আমার বাকি এগুলা আলাদা প্যাকেজের, ওদের যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজের লিংক, বাট এই প্যাকেজগুলো আমরা এখান থেকে ইউজ না করে আমরা কিভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো দেখব। সো এই কারণে আমার এই প্যাকেজগুলো লাগবে না, এগুলোও আমার কোনো কিছু লাগবে না। জাস্ট আমার bootstrap.js এবং bootstrap.min.js এই দুইটা ফোল্ডার, এই দুইটা ফাইল ছাড়া আমার আর কোনো ফাইলই এখানে আমার প্রয়োজন নাই। তো আমি এগুলা চাইলে কেটেও দিতে পারি, রাখতেও পারি, কোনো প্রবলেম নাই। আমার এই সিএসএস এর মধ্যে আমার কোনো ফাইলই লাগবে না, আমার জাস্ট bootstrap.css bootstrap.min.css এই দুইটা ফাইলই লাগবে। আর বাকিগুলো আমরা প্যাকেজ এখানে দেওয়া আছে, এই প্যাকেজগুলো আমরা এখান থেকে ইউজ করব না, আমরা কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা আমরা দেখে নিব। তা আমরা সিডিএনটা যদি ইউজ করতে পারি, আমরা সিডিএনটা ইউজ করতে পারি অনলাইনে, আমরা সিডিএন লিখে সার্চ দিতে পারি, অথবা আমরা W3 স্কুল জানি ওইখান থেকেও আমরা বুটস্ট্র্যাপের সিডিএনটা পাবো, অথবা আমরা ডাইরেক্ট সিডিএন লিখে সার্চ দিলে বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সিডিএন এর এখান থেকেও আমরা পেতে পারি। তো এখন আমরা এখানে আমার এখানে একটা সেটআপ দেওয়া আছে বুটস্ট্র্যাপটা কিভাবে, এখানে সিডিএন লিংকটা দেওয়া আছে। এই সিডিএন লিংকটা হচ্ছে এখানে আপনাকে সিডিএন গুলো অ্যাড করার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই যে আমরা যদি এখানে দেখেন, আমার জুম আউট করে নিই তাহলে জিনিসগুলো দেখা যাবে পুরোটা। এই যে এখানে আমি লিংক দিয়ে অ্যাড করছি, লিংক দিয়ে আমি অ্যাড করলাম কি এখানে bootstrap.min.css। তার মানে এখন তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন মিন মানে আমার মিনিফাইড ভার্সন, সেটা কোনো প্রবলেম নাই। আর এটা যেহেতু আমি লিংকের মাধ্যমে অ্যাড করছি তার মানে এটা আমার কি অ্যাড হয়েছে, এটা আমার সিডিএন লিংক অ্যাড হয়েছে। এখন আমি বুটস্ট্র্যাপের পরে এখানে বুটস্ট্র্যাপটা অ্যাড করলাম, তারপর আমি এখানে jQuery min.css টা অ্যাড করছি। এই jQuery min.css টা কোথা থেকে আসতেছে এই জিনিসটা আমি বলবো একটু পরে, এবং তারপরে আসতেছে bootstrap min.css। এখানে আমি একটা প্রথমে কেন bootstrap.css টা ইউজ করলাম, তারপরে jQuery টা ইউজ করলাম, তারপরে js টা ইউজ করলাম। আমি তো চাইলে এখানে js টা জাভাস্ক্রিপ্ট, যেটা js মানে জাভাস্ক্রিপ্টটা আগে দিতে পারতাম, তারপরে বুটস্ট্র্যাপটা সিএসএস টা দিতে পারতাম, তারপরে jQuery টা দিতে পারতাম, অথবা সবার আমি jQuery আগে দিতে পারতাম বা jQuery মাঝখানে দিতে পারতাম। বাট আমি কেনই বা আমি বুটস্ট্র্যাপের সিএসএস টা আগে দিলাম, jQuery টা আমি সেকেন্ডে রাখলাম, তারপরে আমি js টা দিলাম। এর কারণ হচ্ছে আমরা যখনই এখানে কোনো বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করতে যাব, আমরা কম্পোনেন্ট গুলো দেখি, বুটস্ট্র্যাপের কিছু কম্পোনেন্ট। এই যে আমরা যখন বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে যাব, এই জিনিসগুলো তো হচ্ছে প্রত্যেকটা আমরা ক্লাস ইউজ করার মাধ্যমে আমরা কি করব, এই জিনিসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে বা আমরা আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করতে যাব। যেহেতু আমাদের এখানে সাপোজ আমি এখানে আমার এখানে কিছু টেক্সট লিখছি এবং বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করছি, আমি যদি আমার এই ফাইলটা যখন রাইট হবে বা রিড হবে, আমার এই ফাইলটা যখন আমার ব্রাউজারে রিড করতে যাবে, তখন অবশ্যই প্রথমে আমার এই যে তিনটা ফাইল যে আছে এই ফাইলগুলো আমার রিড করে নিবে প্রথমে। আমার যখনই আমি যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমার ফাইলটাকে আমার এখানে যে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো আমার রিড করানো লাগবে। আমি যদি বুটস্ট্র্যাপটা রিড না করাইয়া সবার আগে আমি জেএস টা রিড করাই, কারণ আমার এই ক্লাসগুলোর সাথেই তো আমার জেএস গুলা কানেক্টেড। যদি আমার আগে জেএস গুলা পেয়ে যায়, তখন এই জেএস গুলা কিসের সাথে কানেক্টেড, আমার ব্রাউজার বা আমার ওয়েবসাইট কিন্তু এই জিনিসগুলো রিড করতে পারবে না। যখনই ও দেখবে যে এটা কোনো কিছুর সাথে কানেক্টেড না, তখন কি করবে, ও এটা আলাদা একটা সাইডে রেখে দিবে, এটা দিয়ে আর কোনো কাজ পরবর্তীতে আমাদের এটা লোড নিলেও কোনো কাজ হবে না। যখন ও দেখবে যে বুটস্ট্র্যাপ মিনে আমার ক্লাস ইউজ করা আছে, ক্লাসের সাথে প্রপার্টি ভ্যালুগুলো আছে, তখন ও কি করবে, এই প্রপার্টি ভ্যালুর সাথে ক্লাসের সাথে যে কোয়েরি, অবশ্যই যে কোয়েরি ইমপ্লিমেন্ট থাকবে। আমি যখন আমার মডেল বা আমার অ্যালার্ট ফাংশনগুলো ইউজ করতে যাব, তখন কিন্তু আমার যে কোয়েরি ইমপ্লিমেন্ট থাকবে। তো সেই কারণে কি করবে, ও যে কোয়েরি ফাইলগুলোকে লোড নিয়ে নেবে, যে কোয়েরি লোড নেওয়ার সাথে যে কোয়েরি আবার আমার জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্টেড। ও যখন যে কোয়েরি ফাইলগুলো দেখবে, যে কোয়েরিগুলো জাভাস্ক্রিপ্টের ফাইলের সাথে আপনার আইডিগুলো ইউজ করে কাজ করতে হবে, তখন ও আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড নিয়ে নেবে। কিন্তু আগে যদি জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড নিয়ে নেয়, পরে যদি কি করে যে কোয়েরিটা দিয়ে কাজ করতে যায়, তখন কিন্তু যে কোয়েরিটা কাজ করবে না, কারণ ও যে কোয়েরির ফাইলগুলো আছে, যে ফাংশনগুলো কাজ করতে হবে, ওই ফাংশনগুলো কিন্তু ও জেএস ফাইলে পরে রিড করতে পারবে না, কারণ এই জিনিসগুলা সিকোয়েন্সলি আমার রিড হবে। আমার 1 নাম্বার লাইন থেকে 25 নাম্বার লাইন পর্যন্ত ওটা কিন্তু সিকোয়েন্সলি
রিড হবে। তো এই জিনিসটা সাপোজ এই এই লেখাটা আমরা এটা আগে একটু রান করে দিই, তারপরে অনেক কথা বললাম। এই যে এটা হচ্ছে আমরা কি ইউজ করছি, এটা আমরা ইউজ করলাম বুটস্ট্র্যাপ ইউজ করে এই লেখাটা লিখছি। এখন সেম লেখাটা এই যে সেম ডিপটা আছে এই ডিপটা কপি করে আমাদের এখানে যে ফাইলটা আছে এই ফাইলে যদি আমি সেম ডিপটাই রেখে দিই, তাহলে দেখি আমাদের পার্থক্যটা কি দেখা যায়। সেম ডিপটা আমি এখানে রাখলাম, এখানে রেখে সেম ডিপটা আমি কি করলাম, আমি রান করলাম। এখানে কি দেখাচ্ছে আমার, নরমালি আমি যেভাবে লেখাটা দেখি এইভাবে লেখাটা আসতেছে, এবং এখানে আমার পুরো লেখাটা কি হচ্ছে, এখানে পাশে একটা আমার গ্যাপ ক্রিয়েট হয়েছে, উপরে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা আমার এক কর্নার থেকে আসতেছে। একটা ফন্টের নরমাল একটা ফন্ট যে ফ্যামিলি আছে টাইম নিউ রোমান এটা আসতেছে, এবং এটার ফন্ট স্টাইল পুরো চেঞ্জ করে দিছে, এবং এটার আমার লেখার স্টাইলটা লেখার কালারটাও পর্যন্ত চেঞ্জ করে দিছে। এটা ফুল ব্ল্যাক ইউজ করা আমার এখানে, বাট এখানে কিন্তু আমার ফুল ব্ল্যাক ইউজ করা না, এটা গ্রে টাইপের মানে হালকা ব্ল্যাকের মধ্যে একটা কালার ইউজ করা। এখন আমি যদি দুইটাকে পাশাপাশি রাখি তাহলে কোনটা দেখতে বেটার মনে হচ্ছে, অবশ্যই বুটস্ট্র্যাপেরটা বেটার মনে হচ্ছে। কিন্তু এখানে কিভাবে কাজ করতেছে, এই যে এখানে শুধু কাজ করতেছে একটা জিনিসে, আমরা এই যে কন্টেইনার একটা ক্লাস ইউজ করছি। এখানে আমরা গ্রেটিং দিলাম দিস পার্ট ইজ ইনসাইড এ কন্টেইনার ক্লাস। এখানে আমরা কন্টেইনার একটা ক্লাস ইউজ করছি। বুটস্ট্র্যাপের অনেকগুলা ক্লাস আছে, তার মধ্যে কন্টেইনার হচ্ছে একটা ক্লাস। কন্টেইনার ক্লাসটা ইউজ করার ফলে কন্টেইনার ক্লাসটার কাজ কি, কন্টেইনার ক্লাসটা হচ্ছে আমরা HTML করার সময় একটা জিনিস দেখছি যে আমি মার্জিন অটো বা জিরো দেওয়ার জিরো দিয়ে আমি আমার যে একটা ফাইল বা যে একটা বক্স বা আমি একটা কন্টেইনার নিই, এই কন্টেইনারটা বা একটা লেআউটটা আমি কি করতে পারি, দুই পাশে মার্জিন দিয়ে আমার পুরো ব্রাউজারের মাঝখানে আমি নিয়ে আসতে পারি, মাঝখানে যে আমার সাইজটা থাকে ওই সাইজে নিয়ে আসতে পারি। এই কন্টেইনারের হচ্ছে সেম কাজ। এই কন্টেইনারের দেওয়ার ফলে এই কন্টেইনারের ফলে কি হবে, এই কন্টেইনারের মধ্যে লেফট সাইডে একটা মার্জিন ক্রিয়েট করবে, উপরে মার্জিন, এবং আপনার চারপাশে মার্জিন ক্রিয়েট করবে করে আপনার যে পুরো কন্টেন্টটা থাকবে বা পুরো পেজটা থাকবে এই পেজটাকে একটা বক্স ক্রিয়েট করে নেবে। টোটাল কথা হচ্ছে উপরে নিচে ডানে বামে চারপাশে মার্জিন ক্রিয়েট করে একটা বক্স ক্রিয়েট করে নেবে। এখন আপনার ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে যদি বক্স ক্রিয়েট করা লাগে বা আপনি একটা নির্দিষ্ট সাইজের মধ্যে আপনার ডিজাইনটা রাখতে চাইতেছেন, তখন কি করতে পারেন, আপনি কন্টেইনারটা ইউজ করে আপনি সিম্পলি এই ডিজাইনটা করে নিতে পারেন। তো এই ক্লাসগুলো আমরা বুটস্ট্র্যাপের অনেকগুলা ক্লাস আছে, বুটস্ট্র্যাপ ক্লাস, এই ক্লাসগুলো আমরা বুটস্ট্র্যাপের একটা ফাইল যদি আমি কন্টেইনারটা আমি কপি করে নিই, তাহলে আপনাদেরকে কন্ট্রোল F কন্ট্রোল V ফাইন্ড নেক্সট, এই যে কন্টেইনার, এই যে এখানে উইথ দেওয়া আছে 10%, এখানে এই যে প্যাডিং দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, এই যে মার্জিন অটো, এই অটোগুলা দিয়ে এইটা কিন্তু আমাদের CSS অ্যাপ্লাই করে দেওয়া আছে। এই CSSটা যদি আমরা নিজেরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ না করে আমরা যদি নিজেরা CSS অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু আমরা এই জিনিসটা সেম ভাবে ডিজাইন করতে পারবো। বাট এই ডিজাইন এই সেম ভাবে এই ডিজাইনটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। বাট আমরা সিম্পলি কয়েক সেকেন্ডে, আমাদের যদি বুটস্ট্র্যাপ জানা থাকে, কয়েক সেকেন্ডে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি, বা আমাদের এই ডিজাইনটা আমরা আমাদের যে ডিজাইন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি। এই ডিজাইনটা কিন্তু বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে। আর এখন সেম ডিজাইন সেম ভাবে যদি আমি করতে চাই, এবং আমার মনে হচ্ছে যে না আমার ওয়েবসাইটের জন্য আমার কি লাগবে, আমার ফুল উইথ লাগবে, আমার এখন এখান থেকে ফুল উইথ লাগবে, আমার বক্স উইথ লাগবে না। তো সেজন্য কি করতে হবে, এখানে কন্টেইনারের পাশে আমার এখানে হাইফেন দিয়ে কন্টেইনার ফ্লুইড লেখাটা লিখে দিতে হবে। ফ্লুইড মানে কি, ফ্লুইড মানে আমরা জানি যে ছড়িয়ে যাওয়া, চারপাশে ছড়িয়ে যাওয়া। তো এই কন্টেইনার ফ্লুইডের কাজ হচ্ছে যে আমার যে ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে বা আমার যে লেআউট থাকবে এটার ফুল লেআউটটা নিয়ে নিবে। যে আমার এখানে এতক্ষণ কিন্তু একটা বক্স আকারে ছিল, বাট এখন কি আকারে নাই, বক্স আকারে নাই, এখন একদম আমার যে পেজের শুরু থেকে কিন্তু আমার কন্টেন্টটা চলে আসছে। বাট আমার যখনই আমি ফ্লুইড না দিয়ে আমি এখানে কি বলবো, আমি এখানে শুধু কন্টেইনার বলবো, তাহলে তখন কি হবে, আমার এখানে একটা বক্স অটোমেটিক ক্রিয়েট করে নেবে। তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের আমার ক্লাসের কি, আমার শুধু জাস্ট একটা ক্লাস দিলাম, আমার ক্লাসের সাথে সাথে এই পুরো ডিজাইনটা চলে আসতেছে। তো আমাদের যদি ডিজাইন লাগে তো আমরা কি করব, আমরা এখানে বুটস্ট্র্যাপ থেকে গিয়ে
এই যে বুটস্ট্র্যাপ থেকে আমরা যখনই যাব এখানে ডকুমেন্টেশনে যাওয়ার পরে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা কম্পোনেন্ট নামে একটা অপশন পাবো। কম্পোনেন্টে যখনই ক্লিক করব এই কম্পোনেন্টে আমাদের কি কি জিনিস লাগবে এই কম্পোনেন্টের প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে ড্রপ ডাউন লাগবে, আমার কোনো মেনু বার লাগবে, ড্রপ ডাউন মেনু লাগবে। আমি পুরো ড্রপ ডাউন মেনুটা কি করতে পারি, শুধু এইটুকু ক্লাস ইউজ করার ফলে আমি পুরো ড্রপ ডাউন মেনুটা আমার এখানে ওয়েবসাইটে আমি নিয়ে আসতে পারি। অবশ্যই ওয়েবসাইটে নিয়ে আসার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ড্রপ ডাউন মেনুটা আমি এখান থেকে অবশ্যই সাথে সাথে আমার এখানে চলে আসবে। এই যে আমার এখানে ড্রপ ডাউন মেনুটা চলে আসছে, বাট কোনো কারণে এই ডিজাইনগুলো আসে নাই, হয়তো এটা 4 এ ছিল, ভার্সন 4 এ। ড্রপ ডাউন মেনুগুলো আনার সময় এখন আমার অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার অবশ্যই এই জিনিসগুলো আমি লিংক আপ করে নিব। লিংক আপ করার পরেই কিন্তু আমি কাজটা করব, আমার মেনুগুলো নিয়ে আসব। বাট আমি একটা জিনিস দেখাই, সাপোজ আমার এই ড্রপ ডাউন মেনুটা প্রয়োজন, আমি এই ড্রপ ডাউন মেনুটা নিয়ে আসলাম। এখন আমার মনে হচ্ছে যে একটা ব্রেড কাম বা একটা বাটন নিয়ে আসি। এখন আমার এই বাটনের জন্য বাটনের আবার ডিফারেন্ট স্টাইল আছে। এখন আমার এই দুইটা বাটন প্রয়োজন, আমি এই দুইটা বাটন নিয়ে আসলাম না। বাটন দিয়ে এই জিনিসটা বুঝবেন না আপনারা। দেখি ব্রেড কামে আছে কিনা, এখানেও নাই। বাটন গ্রুপ এখানেও নাই। ক্যারোসেল, আমাদের এখানে ভার্সন 3 টা ইউজ করা আমার এখানে ফাইলে, কারণ আমি ভার্সন 3 দিয়ে আপনাদেরকে দেখাই। আপনাদের ওটা নিয়ে কোনো প্রবলেম নাই যে 3 বা 4 এ কোনো প্রবলেম, ওটা কোনো প্রবলেম হবে না। ড্রপ ডাউন, আমি যে প্রবলেমটা আপনাদের শো করতে চাচ্ছি এই প্রবলেমটা পাচ্ছি না, একটা মিনিট একটু ওয়েট। আচ্ছা, এই প্রবলেমটা আমি নিজে ক্রিয়েট করে দেখানোর ফলে আপনাদের বুঝবেন না আপনারা জিনিসটা। প্রবলেমটা হচ্ছে কি, আচ্ছা আমি প্রবলেমটা পাচ্ছি না, আপনাদেরকে আমি প্রবলেমটা শেয়ারই করে দিচ্ছি। শেয়ার করা হচ্ছে কি, সাপোজ আমি এই কন্টেনারটা ইউজ করলাম। আপনারা আবার চাইলে যে শুধু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যে শুধু বুটস্ট্র্যাপের কোডগুলো পাবেন, কন্টেন্টগুলো পাবেন তা কিন্তু না। এই জিনিসটা যদি আপনারা বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট নামে একটা ওয়েবসাইট আছে বা যে কোনো জায়গায় আপনি সাপোজ এখানে দিলেন যে ড্রপ ডাউন মেনু ইন বুটস্ট্র্যাপ, আপনার এখানে অসংখ্য ওয়েবসাইটের সাজেশন চলে আসবে, আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। বা বুটস্ট্র্যাপ এই যে গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, বা এখানে এই যে W3 স্কুল আছে, টিউটোরিয়াল আছে, এই যে এমডিবি বুটস্ট্র্যাপ আছে, সিডিএন বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ স্নিপ আছে। বুটস্ট্র্যাপ স্নিপটাও অনেক ভালো একটা সাইট, এখান থেকেও নিতে পারেন। এখান থেকে এখন আপনাদেরকে যে প্রবলেমটা দেখানোর জন্য, এই প্রবলেমটা মেবি এখন আমি পাবো, দেখি এখন দেখানো যায় কিনা। প্রিভিউ, সিএসএস, জেএস, এখানে সব আলাদা আলাদা করে দেওয়া। রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ, আচ্ছা W3 স্কুলে দেখি পাওয়া যায় কিনা। ড্রপ ডাউন ক্লাস ইউজ করা কোথাও নাই। আচ্ছা আমি নিজেই একটা প্রবলেম দেখা, এই যে সাপোজ এখানে আমি এই কন্টেনারটা ইউজ করলাম। এই কন্টেনারটা ইউজ করে আমি কি করলাম, এই কন্টেনারটা ইউজ করে আমি আমার এই কন্টেন্টটা সাজালাম। এখন আমার মনে হচ্ছে যে আমার ওয়েবসাইটে অন্য একটা ডিজাইন দরকার, আমি এখান থেকে একটা বাটন ড্রপ ডাউন বাটন নিয়ে আসলাম। এই যে এই নেভিগেশনটা, আমার এখানে যে নেভিগেশনটা আছে পুরো নেভিগেশনটা আমার প্রয়োজন। এখন আমি যদি এই নেভিগেশনটা পুরোটা নিয়ে আসি, এই নেভিগেশনটা পুরোটা নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিই। আর বুটস্ট্র্যাপটা মানেই হচ্ছে কপি পেস্ট, আপনি কাজ করছেন, কাজ কিভাবে করে এই জিনিসটা জানেন, এই কারণেই আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করতেছেন। আরেকজনে কোড করে দিছে, এখন ওই কোড ইউজ করা কোডটা আপনি ইউজ করতেছেন, আর আপনি জানেন কাজটা কিভাবে করতে হয়। এই যে যেমন আপনারা যে ধরেন সাপোজ আমরা যদি ইঞ্জিনিয়ারের কথা বলি, যারা বাড়ি বানায়, ওরা বাড়ি বানানোর সময় কি রড সিমেন্টও কি ওরা বানায়, আরেকজনের রড সিমেন্ট তৈরি করে দিছে, ওনার তৈরি করা জিনিসগুলা ইউজ করে। এই জিনিসটাই হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং, আরেকজনের তৈরি করা জিনিসটা কিভাবে ইউজ করতে হবে এই জিনিসটা জানতে হবে। এই যে আমি এখন দিলাম,
এখন আমার ডিজাইনটা একটা ডিজাইন এখান থেকে শুরু হয়েছে, আরেকটা ডিজাইন আমার পেজের এখান থেকে শুরু হয়েছে। সেটা কেন শুরু হয়েছে? কারণ আমি এখানে একটা ক্লাস ইউজ করছি, এই ক্লাসটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের বৈশিষ্ট্য কি? কন্টেইনার আমার জন্য একটা বক্সড লেআউট তৈরি করে দিবে। আর এই লেআউট কেন তৈরি হবে? আমি যদি কন্টেইনার ফ্লুইডটা ইউজ করি, এই কন্টেইনার ফ্লুইডটা এখানে ইউজ করা আছে, এখানে ক্লাসটা ইউজ করা আছে কন্টেইনার ফ্লুইড। এই কারণে কি হচ্ছে, আমার দুইটা ক্লাস আলাদা আলাদা থাকার কারণে আমার কনফ্লিক্টটা লেগে যাচ্ছে, আমার ডিজাইন স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। আপনারা চাইলে সেম ওয়েবসাইটে দুইটা ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে পারেন? আপনাদের হেডিংটা আপনারা কন্টেইনার ফ্লুইডে দিলেন, বাট নির্দিষ্ট একটা কন্টেন্ট, স্পেসিফিক কন্টেন্ট আপনারা কন্টেইনারের ভিতর রাখতে পারেন। বাট এটা তো আমার শুরুতে কি হচ্ছে, আমি কোডগুলা যে কপি করে আনতেছি, কারণ আমার কোডগুলা কপি করে আনার সময়ও আমার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই কারণেই আমি এই প্রবলেমটা দেখানোর জন্য এই প্রবলেমটা খুঁজছিলাম। এখন আমার পুরো জিনিসটাই কিন্তু এখানে কি চলে আসতেছে, পুরো জিনিসটাই আমার এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। সাপোজ আমার এই ন্যাপবারটা আমার ওয়েবসাইটেই ছিল আগে থেকে, আমি ধরে নিলাম, বাট আমার এখানে যখনই আমি নতুন করে আবার কি করলাম, আরেকটা সেকশন ক্রিয়েট করলাম, এই সেকশনটা আমি আরেকটা জায়গা থেকেই কপি করে নিয়ে আসছি। কপি করে আনার ফলে কি হচ্ছে, আমার ডিজাইনটা ভেঙে যাচ্ছে। সো এই কারণে কি করতে হবে, আমরা যখনই কোথাও থেকে কোনো ডিজাইন বা কোনো কিছু আনবো, অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড বা কোন কোডের অংশ থেকে কোন কোডের অংশ আমাদের প্রয়োজন। এই যে আমার এখানে এত বড় একটা ন্যাপবার, এই প্রত্যেকটা অংশ কিন্তু আমার প্রয়োজন নাই। তো যে অংশগুলো আমার লাগবে না, এই অংশগুলো, স্পেসিফিক অংশগুলো আমি এখান থেকে দেখে দেখে আমি কেটে দিতে পারবো। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের বেসিক জিনিসগুলো এখানে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি এখানে যদি আমি কন্টেইনার করে দিই বা এখানে যদি আমি কন্টেইনার ফ্লুইডটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। অথবা আমি যদি এখান থেকে আমার এই ডিপটা না রাখি, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হচ্ছে। এই জিনিসগুলোর কারণে আমি যখনই কাজ করতে যাব, তখনই কি করতে হবে, আমি সাপোজ এই ন্যাপবারটা নিলাম, তারপরে আমি আরেকটা পেজিনেশন নিয়ে আসবে। এই পেজিনেশন আনার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কোন অংশ থেকে কোন অংশটা প্রয়োজন। তো এই জিনিসগুলা দেখে আমার এখানে ডিজাইন স্ট্রাকচারটা আমাকে সাজানো রাখতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমার বুটস্ট্র্যাপটা আমি যে এখানে সাজাবো, আমি বুটস্ট্র্যাপটা কিভাবে সাজাবো, আমার বুটস্ট্র্যাপে সাজানোর কিছু ওয়ে আছে। তো আমি এখানে সাপোজ এই প্রবলেমটার জন্য আমি এখানে ফ্লুইড দিয়ে দিলাম, কন্টেইনার ফ্লুইড দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন আমার বুটস্ট্র্যাপ সাজানোর কিছু স্ট্রাকচার আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আমি যে এখানে একটা কোড নিয়ে আসলাম, এখানে একটা কোড নিয়ে আসলাম, এখন আমার আরেকটা স্পেসিফিক সেকশন লাগবে, এই সেকশনটা লাগবে, আমি এখানের একটা কোড নিয়ে আসলাম, এখানের কোড নিয়ে এসে আমি এটার পরে আবার পেস্ট করে দিলাম, আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এই যে আমার কাজটা হয়ে গেল, এখানে আমার একটা কন্টেইনার চলে আসলো। এখন আমার যদি আরেকটা সেকশন লাগে, আমি সেম ওয়েতে আরেকটা সেকশন নিয়ে আসলাম। এটা কি নিয়ে আসা যায়, অ্যালার্টটা নিয়ে আসলাম। এই যে এই কোডগুলা কপি করে নিয়ে আসলাম। আমার কোডগুলা কিন্তু আমার করা লাগতেছে না, আমি কপি করে 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 কি করতেছি, আমি কপি করে নিয়ে আসতেছি, আমার কাজগুলা হচ্ছে। কিন্তু আমার কাজগুলা কিভাবে হচ্ছে, এই যে আমার পুরো ডিজাইনটা পুরো একসাথে চলে আসতেছে, পুরো ডিজাইনটা কিন্তু আমার কোনো লেআউট থাকতেছে না। আমাদেরকে অবশ্যই লেআউটটা মেনটেন করতে হবে। বুটস্ট্র্যাপের লেআউটটাকে বলা হয় হচ্ছে গ্রিড। গ্রিডটা কেমন, গ্রিডটা হচ্ছে রো কলামের মতো। এই যে গ্রিডটা যদি আপনাদেরকে দেখাই, এই যে গ্রিডটা হচ্ছে, এই যে এটাকে বলা হয় গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। এই গ্রিডটার মধ্যে ছবিটা ওপেন হয় না, এই গ্রিডটাকে বোঝায় যে আমার এইটা যে ফুল উইডথটা আছে আমার বুটস্ট্র্যাপের, এই পুরো উইডথটাকে বুটস্ট্র্যাপ 12টা ভাগে ভাগ করে নেয়। যে আমার প্রত্যেকটা উইডথ, আমার এটা পুরোটা 12টা ভাগ, আগে 16 ভাগ পর্যন্ত ছিল, এখন 12টা ভাগ। যে আমার এই পুরো উইডথটা আমি 12 ভাগে ভাগ করে নিলাম। এবং তুমি তোমার মতো ডিজাইন করার জন্য, আমরা যখন ডিজাইন করছি আমরা কি করতাম, আমরা স্পেসিফিক উইথ দিয়ে দিতাম। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করছি, আমি পুরোটাকে 1000 পিক্সেল ধরে নিতাম, তার ভিতরে আমরা আরো দুটা বক্স, ওটাকে 200 400 600 করে আমরা আলাদা আলাদা সেকশন ক্রিয়েট করে নিতাম। বুটস্ট্র্যাপে এই জিনিসটা করতেছে গ্রিড সিস্টেম দিয়ে। এই যে গ্রিড সিস্টেম দিয়ে এখানে বলতেছে যে পুরো জিনিসটাকে
12টা ভাগে ভাগ করে নিছে। এখন আপনি চাইলে পুরো জিনিসটাকে আলাদা আলাদা 12টা ভাগে ভাগ করে নিতে পারেন, অথবা চাইলে পুরো জিনিসটাকে 3 ভাগে ভাগ করতে পারেন, একটা ভাগে 4টা করে গ্রিড থাকলো, অথবা আপনি চাইলে 4 ভাগেও ভাগ করতে পারেন, একটা ভাগে 3টা করে গ্রিড থাকলো, অথবা আপনি 2টা ভাগে ভাগ করতে পারেন, প্রথমটা 4 গ্রিডের, পরেরটা 8 গ্রিডের, অথবা প্রথমটা 6 গ্রিডের, পরেরটা 6 গ্রিডের, অথবা প্রথমটা 5 গ্রিডের, পরেরটা 7 গ্রিডের। আপনি আপনার মতো করে ভাগ করতে পারেন, অথবা আপনি চাইলে পুরো জিনিসটাকে একটা সেকশনে রাখতে পারেন বা একটা গ্রিড সিস্টেমে রাখতে পারেন, পুরোটাকে একটা রোতে নিয়ে আসতে পারেন, পুরোটাকেই 12তে নিয়ে আসতে পারেন। এখন এই গ্রিডটা ক্যালকুলেশন কিভাবে করব? এই গ্রিড ক্লাসটা ক্যালকুলেশন করার জন্য আমার এটা গ্রিডটা আমরা ক্যালকুলেশন করার জন্য আমার এখানে কিছু ক্লাস দেওয়া আছে, এই যে যেটা অ্যাক্সেস, এখানে যেটা দেওয়া আছে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে একদম ছোট ডিভাইসের জন্য, আমার ডিভাইস সাইজ যখন 700 বা 750 পিক্সেলের কম হবে তখন আমরা অ্যাক্সেসটা ইউজ করব। এখন কোশ্চেন আসতেই পারে যে আমরা 750 ডিভাইসের নিচে হলেই কেন আমি অ্যাক্সেসটা ইউজ করব, আমি এই যে লার্জ, মিডিয়াম বা স্মলটা ইউজ করব না। এই গ্রিড সিস্টেমটাই হচ্ছে যে আপনার এই যে আমি যদি এখন আমার এই ডিজাইনটা যাই, আমার এই ডিজাইনটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি অলরেডি হয়ে গেছে, কেন এই যে এই জিনিসগুলা কর্নারে চলে আসতেছে, বাট আমি যদি সিএসএস দিয়া এই জিনিসগুলা করতাম তাহলে আমার পুরো ডিজাইনটা কিন্তু ভেঙে যেত। এই আমার মোবাইল ফ্রেন্ডলি, বা আমি তো শুধু আমার যারা কাস্টমার থাকবে, ইউজাররা থাকবে, তারা তো শুধু কি দিয়ে ইউজ করবে না, আমার ওয়েবসাইটটা শুধু পিসি দিয়ে ইউজ করবে না, তারা ট্যাবলেট দিয়ে ইউজ করতে পারে, ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারে, ডেস্কটপ দিয়ে ইউজ করতে পারে, মোবাইল ফোন দিয়ে ইউজ করতে পারে, আবার পিসির অনেক সাইজ আছে, মনিটরের সাইজ আছে। তো সাইজ অনুযায়ী আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য এই গ্রিড সিস্টেমগুলো দেওয়া, যে আমার যখন আমি অ্যাক্সেস ইউজ করব সেটা হচ্ছে আমার স্ক্রিন সাইজ 768, এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনালি সাইজ দেওয়া, যে আমার মোবাইল সাইজগুলা, মোবাইল ফোনের সাইজগুলা কেমন হয়। আর এসএম মানে হচ্ছে স্মল, এগুলা এক একটা ক্লাস দেওয়া, কন্টেইনারটা যেমন একটা ক্লাস, এই যে অ্যাক্সেস, এসএম, এমডি, এলডি, এটা হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ। আর স্মলটা হচ্ছে ট্যাবলেটের জন্য, যার স্ক্রিন সাইজ হচ্ছে আপনার 768, মানে মোবাইল থেকে বড় অথবা এটা ইকুয়াল অথবা বড়, এই যে 768 বেশি হলে এটা হবে। আপনি যখন স্মলটা ইউজ করবেন তখন কিন্তু ও এই ক্যাটাগরির বাইরে এসে এই ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে, এবং আপনি যখন মিডিয়ামটা ইউজ করবেন তখন আপনার স্ক্রিন সাইজ 768 থেকে 992 ভিতরে হতে হবে, এবং আপনি যখন লার্জ ইউজ করবেন তখন কিন্তু আপনার 1200 থেকে বেশি বা ইকুয়াল স্ক্রিন সাইজের জন্য। আর এই 1200 স্ক্রিন সাইজের বড় কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস দেওয়া নাই। অনেক সময় মনিটরের স্ক্রিন সাইজ যদি অনেক বড় হয়, 1200 পিক্সেলের থেকেও বড় হয়, অনেক সময় ডিজাইনগুলা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করলে ডিজাইনগুলা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। বাট নরমালি 1200 স্ক্রিন পিক্সেলের বড় কোনো ডিভাইস বা ল্যাপটপ, ডেস্কটপ নরমালি ইউজ হয় না, এই কারণে 1200 পর্যন্তই দেওয়া আছে আপনার এই যে ডিভাইস সাইজটা। এখন এই ডিভাইসগুলো আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে এই ক্লাসগুলো ইউজ হবে, আমাদের এই ক্লাসগুলো ইউজ হবে এই যে সাপোজ এখানে দেখুন, আগে আমরা ইটা দেখে নিই, আউটপুটটা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখুন, এখানে 3টা কলামে 3টা কালার দেওয়া আছে, এখানে 3টা কালার দেওয়া আছে। প্রথমটায় দেওয়া আছে কল SM4, মানে এটা 4 করে আমরা 3টা সেকশন নিছি, আমরা পুরো রোটাকে 3টা ভাগে ভাগ করে নিছি। এবং পুরো রোটাকে কিভাবে 3টা ভাগে ভাগ করলাম, প্রথমে আমরা একটা ডিভ নিলাম অ্যাজ ইউজুয়াল কাজ করার জন্য। এই ডিভের ভিতরে আমরা কিছু লেখা লিখলাম, এই লেখার ভিতরে আমরা কি করলাম, এই 3টা সেকশন আমরা কল SM, কল MD দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ইউজ করলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এই জিনিসগুলা কিভাবে ইউজ করব, সাপোজ আমি যদি এখানে বুটস্ট্র্যাপটা, আমার এখানে বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট করা আছে, এখন এই 3টা লেখাকে আমার কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি অবশ্যই বুটস্ট্র্যাপটা আমার কি বেস, আমার প্রত্যেকটা বুটস্ট্র্যাপে ক্লাস অনুযায়ী আমার কাজ করে। তো আমি এখানে ক্লাস লিখলাম, ক্লাস লিখে আমার কি করতে হবে, আমার 3টা ভাগে ভাগ করতে হবে। এখানে আমি এই যেমন আমি যদি 3টা ভাগে ভাগ করতে চাই, 3টা ভাগে 4টা ভাগে ভাগ করতে চাইলে 4টা ভাগে, সাপোজ আমি 4টা ভাগে ভাগ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, কল SM বা আমি চাইলে কল MDও দিতে পারি, যেহেতু আমি পিসিতে কাজ করতেছি, কল MD3। আমি এই কল MD3 দেওয়া মানে কি, আমার কল MD3 আমার প্রত্যেকটা সেকশন আমার 3টা করে
কলাম পরিমাণ জায়গা নেবে, কারণ আমার পুরো স্ক্রিনটা হচ্ছে 12 কলাম বা 12 ভাগে। তো আমার প্রত্যেকটা ভাগ তিনটা কলাম পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে। তো আমি এখানে কল স্প্যান, এখানে কল এমডি3 দিলাম। কল এমডি3 দেওয়ার পরে আমি এখানে কি করতে পারি, পরের যে প্যারাগ্রাফটা আছে এটাকেও আমি কল এমডি, এখানে যেহেতু হেডিংটা ইউজ করা হচ্ছে, এই হেডিংটা আমাদের এখানে কাজ করবে না, কারণ হেডিং এর আলাদা কোনো কি নাই, আলাদা কোনো হেডিং এ একটা প্যারাগ্রাফ নিয়ে নেয়। তো এই কারণে আমরা স্প্যান ট্যাগটা ইউজ করতে পারি। স্প্যান ট্যাগটা ইউজ করলে আমরা এই জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবো। এই জিনিসগুলো আমরা কেটে দিই। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে বলতে পারেন, কারণ প্রথম দিন হয়তো একটু দিস ইজ, আরে এ অটো কাজ করতেছে কেন, দিস ইজ হেডিং, এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম 4 বার। হেডিং 2 3 4। এখন আমরা যদি সেভ দিই, এই ফাইলটা মেবি আমাদের রান দেওয়া আছে, এই যে আমাদের এক লাইনেই কিন্তু 4টা চলে আসছে এবং সিকোয়েন্সে আকারে 4টা ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি সাপোজ এই বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলাই আমরা তুলে দিলাম, আমরা নরমালি এইচটিএমএল এ কাজ করতেছি, আমরা যখন বুটস্ট্র্যাপের ফাইলগুলো তুলে দিলাম এই ক্লাসগুলো আমাদের তোলা লাগতেছে না, কারণ এই ক্লাসগুলোর এখন কোনো কাজ নাই, কোনো বৈশিষ্ট্য নেই, এই কাজ ফাইলগুলো এখন অকেজ হয়ে গেছে। এই যে সাথে সাথে কি হচ্ছে, আমার কিন্তু পুরোটা এক লাইনে আসছে। কেন এক লাইনে আসছে, কারণ আমি স্প্যান ট্যাগ ইউজ করতেছি। স্প্যান ট্যাগের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, এটা অন্য ট্যাগগুলোকে হেল্প করার জন্য ইউজ করা, কিন্তু একটা লাইনে চলে আসছে। বাট আমি যখন এই বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, এখন আমি যদি সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য মেবি এখানে কি বিজি কালার, বিজি প্রাইমারি সেকেন্ডারি ডেঞ্জার, ডেঞ্জার কি ডিএ না, আর ডিএএন ডেঞ্জার এসিসি। আচ্ছা ডেঞ্জার প্রাইমারি আমাদের এখানে বানান মেবি, আচ্ছা ডেঞ্জারটা দুইবার হয়ে গেছে, এসিসি এই যে এই জিনিসটা লক্ষ্য করেন, এই যে আমরা যখন কালার দিয়ে দিলাম তখন কি হচ্ছে, এই জিনিসটা মাঝখান থেকে আসছে। কেন মাঝখান থেকে আসতেছে, কারণ আমাদের এখানে কন্টেইনার ইউজ করে এবং আমাদের এখানে কিন্তু 4টা ভাগ হয়ে গেছে। আমার এখানে 4টা ভাগ হওয়ার ফলে আমার কি হচ্ছে, পুরো ডিজাইনটা আমার এটা কিন্তু 4 পরিমাণ জায়গা নিয়ে নিছে। এখন এখানে 4টা কলাম পরিমাণ জায়গা নিয়ে নিছে, এখানে 4টা কলাম পরিমাণ জায়গা নিয়ে আমার আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে আরো স্পেসিফিকলি বুঝতে পারতেছি। এখন আমার 2টা কলাম পরিমাণ জায়গা লাগবে, আমি যদি কন্টেন্ট 3 দিই তাহলে কিন্তু আমার কি হচ্ছে, এই ডিজাইনটা এভাবেই থাকতেছে। বাট আমি যদি 6, আমরা জানি যে 12 ভাগ নিয়ে নেয়, তো আমরা এখানে 6 6 12 করে দিলাম। 6 6 যখনই 12 করে দিলাম তখন আমার কি হচ্ছে, কল এমডি এই যে আমি 6 6 12 করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কি হচ্ছে, আমার পুরো সেকশনটায় আমার 12টা, এখানে এটা 6টা সেকশনের জায়গা করে নিছে এবং এটা 6টা সেকশনের আমার জায়গা করে নিছে। তো এই জিনিসগুলো আমরা সিম্পলি এই সুন্দর ডিজাইনগুলো আমরা এভাবে ডিজাইন করতে পারি। এখন আমি যদি সাপোজ এটার ভিতরে আমি এই সেকশনটার ভিতরে যদি আমি এই হেডিংটাকে বারবার ডুপ্লিকেট করতে থাকি তাহলে আমি কি দেখতেছি, আমার এই হেডিংটা কিন্তু এই ডিজাইনের বাইরে যাচ্ছে না এবং এই হেডিংটাও কিন্তু আমি বারবার ডুপ্লিকেট করতে পারতাছি। এখন আমি শুধু এই হেডিংটা ডুপ্লিকেট না করে আমি আমার পুরো ওয়েবসাইটটাকে যদি 2 ভাগে ভাগ করি, অথবা আমি আমার প্রথম যে মেনুটা থাকবে
এই মেনুটাকে যদি দুই ভাগে ভাগ করি, আমি একটা মেনু যদি এখন নিয়ে আসি, এই যে ন্যাপ বার, এই যে ছোট ন্যাপ বারটা যে আছে, এই ন্যাপ বারটাকে যদি আমি নিয়ে এসে আমি প্রথম যে সেকশনটা, এই সেকশনটার ভিতরে যদি আমি রেখে দিই, আর এই যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই কাজ করতেছি তখনই কিন্তু আমি একটা স্পেস মেনটেন করতেছি। এই ডিবের ভিতরে এই স্প্যান, এই স্প্যানের ভিতরে ইউআইএলআই, এটা আপনারা করবেন। এটা কোনো রুলস না, বাট এটা করার ফলে আপনার স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। আপনি কাজ আজকে করতেছেন, এক মাস পরেও যদি এই কোড দেখেন আপনি বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছে। বাট আমি যদি এখানে একসাথে সব মিলে রাইখা দিই তাহলে বুঝার কোনো ওয়ে না। এখানে কোড অল্প, সে কারণে হয়তো বোঝা যাচ্ছে, বাট আপনি যখন অনেক কোড করবেন, 500-1000 লাইন কোড করবেন, তখন কিন্তু এটা বোঝাটা ডিফিকাল্ট। সো এভাবে স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করলে আমাদের জন্য বুঝতেই সুবিধা। এই যে এখানে কি ডিজাইনটা ভেঙে গেল কোনো কারণে, স্প্যান ডেঞ্জার, রোল প্রেজেন্টেশন, প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সরাইয়া দিই। কোনো একটা ডিজাইন আমার ভেঙে গেছে নেওয়ার সময়। আচ্ছা, প্রাইমারি দিলাম, ন্যাপ ট্যাব প্রেজেন্টেশন, এই জিনিসগুলো আমাদের লাগবে না। এই ট্যাগটা কোথায় শেষ হলো, এখানে। এই জিনিসগুলো আমাদের লাগবে না, তো এগুলো কেটে দিই। এই যে আমার এখান থেকে তিনটা আলাদা আলাদা সেকশন কিন্তু আমার চলে আসতেছে, আর এই সেকশনটা পুরো আমার এই ডিজাইনের ভিতরে রাখতেছে। এখন এই সেকশনটা আমার ফাঁকা, কারণ এই সেকশনের ভিতরে আমি কোনো কিছুই রাখি নাই, এই কারণেই আমার এই সেকশনটা খালি দেখাচ্ছে। এই যে ছোট্ট একটা, এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বাট আমি যখন রিফ্রেশ দিবে যে এই জিনিসটা এখানে চলে আসতেছে। তো আমি কিন্তু এখানে আমার মেনুটা এখানে ডিজাইন করে এখানে আমি অন্য কোনো সেকশন রাখতে পারি, অথবা আমি যদি এখানে কত দিয়ে দিই, 10 বলে দিই যে আমার মেনুটা 10, এখানে আমার মেনু থাকবে, অথবা এখানে ছোট করে আমার ফোন নাম্বার থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। আমি মোবাইল নাম্বারটাও কিন্তু দিয়ে দিতে পারি এখানে, মোবাইল বলে আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারি। তো আমার এই যে ডিজাইনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমি যদি আমার এখানে মেনু বারগুলো এখন বাড়ায় দিই, কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করে দিলাম, তাহলে কিন্তু এই জিনিসগুলা প্রবলেম হচ্ছে না। আমার মেনু বারগুলো আলাদা আলাদা থাকতেছে এবং কর্নারে আমার মোবাইল নাম্বারটা আমি রাখতে পারতেছি। তো এই জিনিসগুলো করব আমরা গ্রিড সিস্টেম দিয়ে। গ্রিড সিস্টেম দিয়ে আমি আমার মতো করে আমার যে ইতে আছে, ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের সাইজটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে আমরা ডিজাইন করে নিতে পারি। এই ডিজাইনগুলো জাস্ট আমার কি করা লাগতেছে, আমার এই যে কল এসএম, কল এমডি, কল লার্জ, এই জিনিসগুলো আমার করে নেওয়া লাগতেছে। বাট আমরা যদি এই বুটস্ট্র্যাপটা ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের কি করা লাগতো, আমাদের পুরো এই প্রত্যেকটা সাইজ মেজারমেন্ট করে এই কাজগুলো আমাদের করা লাগতো। এই জিনিসগুলো আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলাই আমাদের এখানে বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেম বলা আছে, যে কিভাবে আমাদের গ্রিডিং সিস্টেমটা কাজ করে। এবং তারপরে যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিটা আমরা কোথায় দেখতে পারবো, এই যে আমি কিন্তু আপনাদের জন্য এই ফাইলগুলা, যে আমার কালেক্ট করা ফাইল, এই ফাইলগুলো আমার এখানে সাজানো, বাট আপনারা এই ফাইলগুলা সেম সবগুলা ফাইল কিন্তু এই যে এখানে পাবেন, এখানে থেকে নিয়ে নেওয়া কিন্তু সাজানো। কারণ কেন সাজানো, যেন আপনাদেরকে ইজিলি আপনার জিনিসগুলা দেখানো যায়, ইজিলি আপনারা বুঝতে পারেন। এই যে এখান থেকে যদি আমি এখান থেকে ফাইলগুলা নিই, অথবা এখানে যে এখানে কি কিছু জিনিস দেওয়া আছে, আপনার অ্যালার্ট ফাংশনটা দেওয়া আছে, আমি যদি এই যে এখান থেকে কপিতে ক্লিক করি অ্যালার্ট থেকে, এবং আমি যদি এখানে ইউজ করি এই জিনিসটা, আমার এই কন্টেনারের ভিতরে, আমার তো এখানে কিছু দেওয়া নেই, এই কন্টেনারের ভিতরে এই অ্যালার্টগুলো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখানে আমি কোনো তিনটা ডট দেওয়া আছে, আমি সাকসেস দিয়ে লিখে দিলাম, সাকসেস ইনফো ওয়ার্নিং এবং আমার
ডেঞ্জার, এই জিনিসগুলো আমি লিখে দিলাম। এই রোলগুলো আমাদের প্রয়োজন নাই, রোল অ্যালার্ট এই জিনিসগুলো আমাদের আলাদা করে লিখতে হবে না, বাট আমরা যখন কাজ করতে যাব তখন কোনটার কি কাজ এই জিনিসগুলা আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে এখানে আমার দুইটা ক্লাস ইউজ করছে, যে একটা অ্যালার্ট এবং অ্যালার্ট সাকসেস। এটা এই অ্যালার্ট দিয়ে বোঝাচ্ছে যে আমি যে এখানে ডিপটা ইউজ করছি এই ডিপটা আমার অ্যালার্ট আকারে প্রেজেন্টেশন হবে বা দেখাবে। এখন অ্যালার্টের আবার কয়েকটা টাইপ আছে, অ্যালার্টটা কি সাকসেস আকারে দেখাবে, ইনফো আকারে, ওয়ার্নিং না ডেঞ্জার, এই জিনিসগুলাই কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে। এই যে এই জিনিসগুলো এখন অ্যালার্টটা আমরা কোথায় দেখাতে পারি বা কখন দেখাতে পারি। এখন অ্যালার্টটা হচ্ছে সাপোজ আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমার কোনো কাস্টমার বা আমার ইউজার ফিল আপ করলো, যখনই ইউজার ফর্মটা ফিল আপ করবে তখন আমরা যদি ফর্মটা ফিল আপ করা সাকসেসফুলি কমপ্লিট হয় তখন আমরা সাকসেস মেসেজটা দেখায় দিতে পারি। সাপোজ আমরা যদি ফেসবুক ভিজিট করি, এই যে ফেসবুক আমি আইডি লগইন দিলাম, আইডি পাসওয়ার্ড দিলাম না, আমার এখানে ইরর দিয়ে দিচ্ছে। আমি যদি সাকসেস দিই আমাদের সাকসেসফুলি নিয়ে যাচ্ছে। এখন আমার কাছে একটা ইনফরমেশন বা কন্টাক্টের জন্য, কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমার কাছে এই একটা আমি ফর্মে যে ইনফরমেশনগুলো বা ওয়ার্নিং দিয়ে দিতে পারি, যে মেইলের ফরম্যাট যদি ভুল লিখে তাহলে আমি ভ্যালিডেশনের মাধ্যমে ওয়ার্নিং দিয়ে দিতে পারি যে আপনি মেইলের ফরম্যাটটা ঠিক লিখছেন না। যদি কোনো একটা ফিল্ড মিসিং লেখে তাহলে কিন্তু আমি এই ডেঞ্জারটা আমি বলে দিতে পারি। যখনই আমি ক্লাস ডেঞ্জার বলে দিব তখনই বলবে যে একটা ফিল্ড খালি আছে, আপনার অবশ্যই এই ফিল্ডটা আপনার ফিল আপ করতে হবে। আর বুটস্ট্র্যাপে একটা জিনিস দেখুন, এই যে এখানে যে কালার কম্বিনেশন গুলা এটা কিন্তু রেড না বা এটা গ্রিন না, এটা কিন্তু স্মুথ কালার ইউজ করা। আমরা নর্মাল যদি রেড কালার ইউজ করি তাহলে কিন্তু আমি এই কালারটা পাবো না। আমি যদি এখানে এই ক্লাসটা ছাড়া এখানে স্টাইলের ভিতরে যদি এখানে কালার রেড দিয়ে দিই, এই যে দুইটা রেড কিন্তু সেম ছিল না আমার, তো এই জিনিসগুলা কিন্তু অপটিমাইজ করা। এই কারণে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইজিলি যে কোনো কাজ করতে পারবো, কারণ ইজিলি আমরা কাজ করার মাধ্যমে আমরা এই যে স্মুথলি আমাদের কাজগুলা হয়ে যাবে। তো তারপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে টাইপোগ্রাফি যে জিনিসটা, এই টাইপোগ্রাফি জিনিসটা যদি দেখি, এই টাইপোগ্রাফির মাধ্যমে হচ্ছে এই যে আমরা কিভাবে আমাদের টেক্সটগুলা সাজাবো। এই যে এখানে যে আমরা ওয়ার্নিংটা ইউজ করছি, এই ওয়ার্নিংটা হচ্ছে আমাদের এখানে বাটন আকারে শো করছে, বাট এই ওয়ার্নিংটা যদি আমরা টেক্সট আকারে শো করতে চাই, এই ওয়ার্নিং এ এখানে টেক্সট অ্যালার্টটা ইউজ করা হয়েছে। এই যে টেক্সট মিউটেড, টেক্সট প্রাইমারি, টেক্সট ইনফো, টেক্সট সাকসেস, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করছি, অ্যালার্টের মাধ্যমে এই কাজগুলা করতে পারতেছি, বা ব্যাকগ্রাউন্ড মাধ্যমে আমরা টাইপোগ্রাফিগুলা চেঞ্জ করে এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারতেছি। অথবা আমি যদি এখানে বুটস্ট্র্যাপ অ্যালার্ট, এই বুটস্ট্র্যাপ অ্যালার্ট লিখে যদি আমি সার্চ দিই, এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। আমি যেখান থেকে আমার সুবিধা হবে এখান থেকে আমি আমার কোডগুলা নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই জিনিসগুলো গেলে আমরা কি করলাম, অ্যালার্ট জিনিস দিয়ে অ্যালার্ট ক্লাসের মাধ্যমে আমরা এই কাজগুলা করলাম। এখন অ্যালার্ট ক্লাস না ইউজ করে আমরা চাইলে এখানে কি করতে পারি, টেক্সটের জন্য টেক্সটটা ইউজ করতে পারি। আমরা যদি সাপোজ শুধু ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, আমরা যে মেনু ক্রিয়েট করার সময় ব্যাকগ্রাউন্ডটা দিছি, এই ব্যাকগ্রাউন্ডের সময়ও কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারগুলা ইউজ করতে পারি। আর এই অবশ্যই আমাদের এই ক্লাসের নামগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কখন আমরা কোন ক্লাস ইউজ করতেছি আর কোন ক্লাসের নাম কি। আমাদের যখন ক্লাসের নাম মনে থাকবে না তখন কিন্তু আমরা বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, কারণ আমাদের বুটস্ট্র্যাপের ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে আমাদের ক্লাসের উপর। আমরা যখন এই ক্লাস যদি ইউজ করতে না পারি তাহলেই কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো না। এখন আমরা এখানে একটা টেবিলের ডিজাইন দেওয়া আছে, এই যে টেবিলের ডিজাইনটা কিভাবে দেওয়া, এই যে টেবিল এখানে স্ট্রিপ করে দেওয়া আছে। স্ট্রিপ মানে কি, আমরা যে এটা কি বলে জেব্রা দেখি, জেব্রাই তো মেবি সাদা কালো হয়, জেব্রার মতো এই যে আমার একটা কলাম কিন্তু হালকা একটু গ্রে টাইপ এবং একটা হোয়াইট দেওয়া। এটা কিভাবে দেওয়া, এই যে আমি এখানে প্রথমে একটা কন্টেইনার দিলাম, কন্টেইনারের মাধ্যমে কি করলো, কন্টেইনার আমার স্পেসটা চারপাশে ক্রিয়েট করে আমার একটা বক্স ক্রিয়েট করে নিল, এবং বক্সের মধ্যে আমি কি দিলাম, আমি বক্স ক্রিয়েট করে একটা হেডিং ইউজ করলাম H2, হেডিং এর মধ্যে আমি দিলাম স্ট্রিপ রো, মানে আমার স্ট্রিপ অপশনগুলো এখানে চলে আসতেছে, এবং
স্ট্র্যাপের ভিতরে যে আমি টেবিল ইউজ করলাম, টেবিলটা স্ট্রাকচারটা ক্রিয়েট করার জন্য আমি টেবিল ক্লাসটা ইউজ করছি, এবং টেবিলের স্ট্রাইপ যে অপশনগুলো আছে স্ট্রাইপটার জন্য আমি টেবিল স্ট্রাইপ যে ক্লাসটা আছে এই ক্লাসটা ইউজ করছি। আমি যদি টেবিল স্ট্রাইপ ক্লাসটা ইউজ না করি তাহলে আমার টেবিলের নর্মাল একটা ডিজাইন চলে আসতেছে, বাট আমি যখন টেবিল স্ট্রাইপ ক্লাসটা ইউজ করতেছি তখন কি হচ্ছে আমার টেবিলের ডিজাইনটা স্ট্রাইপ আকারে চলে আসতেছে। তো তারপরে আমি এখানে আমার এই যে টেবিল হেডিং এর জন্য যে আমার হেডিংগুলো থাকবে এই হেডিংগুলো আমি এখানে সাজালাম। এই টেবিল হেডিংগুলো আমি চাইলে টেবিল হেডিং দিয়েও দিতে পারি, এখানে টিএস দিয়েও দিতে পারি, অথবা টেবিল হেডিং এর জন্য যদি আমি আলাদা কোনো সেকশন না রাখি, টেবিল বডির জন্য আলাদা কোনো সেকশন না রাখি তাহলেও কোনো সমস্যা নাই। এই টেবিলটাকে কিভাবে সাজানো হয়েছে, এটাকে সাজানো হয়েছে পুরো আমরা এইচটিএমএল যেমন হেডিং বডি ফুটার থাকে এই ফুটার আকারে সাজানো হয়েছে, যে প্রত্যেকটা সেকশন আলাদা করে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো কিন্তু সিএসএস এও করে আসছি কিভাবে টেবিলের হেডিং গুলা দিয়ে সাজানো লাগে। আমরা যদি চাই এখানে টেবিল হেডিংটা ইউজ করব না, তা আমরা টেবিল হেডিং টেবিল বডি ছাড়াও কিন্তু আমাদের টেবিলের ডিজাইনটা করতে পারি। এই যে টেবিল রোর ভিতরে আমরা টিএচ এর মাধ্যমে কি নিলাম টেবিল হেডিং নিলাম, টিডির মাধ্যমে টেবিল ডাটাগুলা নিলাম। তো আমরা চাইলে এভাবেও কাজ করতে পারি, বাট স্মুথলি স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে এভাবে কাজ করাটা সুন্দর। তো তারপরে এটা হচ্ছে আমাদের ইমেজের সাইজিংটা দেখাচ্ছে যে আমাদের ইমেজগুলা কি সাইজে আমরা ইউজ করতে পারি। এই যে এই ইমেজের সাইজগুলা যে আমাদের রাউন্ডেড শেপে থাম্বনেল আকারে আমাদের যে ইমেজের ফুল সাইজটা আছে সেমি রাউন্ড আছে, এই ইমেজগুলোর জন্য আমাদের কিভাবে ইউজ করা লাগছে, আমাদের ইমেজের ক্লাসগুলা বলে দেওয়া লাগছে। যে আমি ইমেজের সোর্স ফাইলটা বলে দিলাম এবং প্রথমে আমি ইমেজ রাউন্ডেড বলে দিলাম যে এই ইমেজটা আমার রাউন্ডেড হবে, এবং পরের ইমেজটা আমি কি করে দিলাম সার্কেলের ভিতর বলে দিলাম। এই যে আমার এই ইমেজটা কিন্তু রাউন্ডেড শেপে দেওয়া, এই আমার এই ইমেজটা রাউন্ডেড বলে দিলাম, এই ইমেজটা আমার সার্কেলের ভিতর চলে আসলো। তো এই জিনিসগুলো আমরা যদি ইমেজটা দেখি, ইমেজটা কোথায় আছে আমাদের ইমেজ, এই যে থাম্বনেল, এই যে ইমেজের থাম্বনেলে না এখানে সাইজগুলো যে ক্লাস দেওয়া আছে থাম্বনেল, এবং এখানে এই যে আমরা যে গ্রিড সিস্টেম দিছি এই গ্রিড সিস্টেম দেওয়া আছে। এই যে কন্টেন্ট আপলোড, আমাদের কন্টেন্ট সহ ইমেজগুলা কিভাবে থাকবে, আমাদের এখানে একটা ইমেজ কার্টের মতো করে দিয়েছে যে আমার একটা ইমেজ থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, নিচে দুইটা বাটন থাকবে। তো এই জিনিসটার জন্য আমার কি করতে হবে, জাস্ট এই কোডটা ইউজ করতে হবে। এখানে কি ইউজ করছে, একটা রো ইউজ করলো, এবং এটাকে আলাদাভাবে সাজানোর জন্য কি বললে কল SM6 মানে স্মল এস 6 এ রাখলো, এবং কল এমডি যখন মোবাইলতে মিডিয়াম সাইজের ডিভাইসে যাবে তখন কল এমডি 4 হবে। তো তারপর আমার এখানে একটা ডিবের ভিতরে ক্লাস নিল থাম্বনেল, এবং আমার ইমেজের পার্টটা বলে নিল, আমার একটা ক্যাপশন ইউজ করলে এখানে ইমেজের জন্য একটা ক্যাপশন ইউজ করলো, সেটা আমার এখানে H3 এর ভিতরে ইউজ করছে, এবং একটা প্যারাগ্রাফ ইউজ করছে, তো শেষে আমার বাটন ইউজ করছে। তো এই জিনিসগুলো আমরা ইমেজের মাধ্যমে এটা একটা ইমেজ কার্ড তৈরি করা, এবং এই জিনিসটা একটা ইমেজের থাম্বনেল আকারে অথবা ইমেজের শেপগুলা এখানে সাজানোর জন্য এখানে সার্কেল থাম্বনেল এবং রেসপন্সিভ এখানে এই জিনিসগুলাই আমার সাইজগুলা করে দেওয়া আছে। এই যে এখানে আমি যখন এখানে ফুল সাইজ দিলাম আমার ফুল সাইজ চলে আসছে, এবং আমি এখানে কি বলতে পারি আমার থাম্বনেল ইউজ করার মাধ্যমে আমার ইমেজের যে থাম্বনেলের সাইজটা ছিল এই থাম্বনেলের সাইজটা চলে আসছে। আমরা চাইলে এখান থেকে আবার কি করতে পারি, আমাদের যে ব্যাচগুলা যে আছে ব্যাচগুলা ইউজ করতে পারি। এই নরমালি এই ব্যাচগুলা কখন ইউজ করা হয়, এই ব্যাচগুলো হচ্ছে সাপোজ আমরা ফেসবুকের নোটিফিকেশন আসলে মেসেজ আসলে নোটিফিকেশন 4 নোটিফিকেশন 5 বা মেসেজ আসছে এই জিনিসগুলো দেখানো হয়, এই জিনিসগুলাই হচ্ছে ব্যাচ। এই ব্যাচটা ইউজ করার জন্য আমার কি করতে হবে, জাস্ট একটা ক্লাস ইউজ করতে হবে, এই ক্লাসটার নাম হচ্ছে ব্যাচ। আমার এই ব্যাচটা ইউজ করার জন্য কিন্তু আমার পুরো কোডটা কপি করে নেওয়া লাগবে না। আমি যখন জানবো যে বুটস্ট্র্যাপটা কিভাবে ইউজ হয়, আমি জাস্ট যখনই এই ব্যাচ নামে এই জিনিসটা ইউজ করব, এই ব্যাচটা তখনই কি হবে আমার ক্লাসটা ইউজ করব, সাথে সাথে আমার কি হবে এই ব্যাচটা আমার এখানে শো করে চলে আসবে। আমি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, সিম্পলি যে কোনো জায়গায় আমি এই ব্যাচটা ইউজ করে নিতে পারি। সাপোজ আমি একটা ডিবের ভিতর যদি ব্যাচটা ইউজ করি, আমি এখানে বিএডিজি ব্যাচটা ইউজ করলাম, এই ব্যাচটা ইউজ করে এই ক্লাসটা আমি কপি করে নিলাম,
ক্লাসটা এই সাকসেস থাকলো আমার সাকসেসের সাকসেস MESS যে সাকসেস মেসেজ স্প্যান সাকসেস মেসেজ আমার সাকসেস মেসেজ 5 এখানে আমি আমার ক্লাসটা বলে দিলাম ক্লাসটা বলে দেওয়ার সাথে সাথে আমার এই যে আমার 5টা ব্যাচটা চলে আসছে আমার পুরো কোডটা ইউজ করার প্রয়োজন হয় না আমি জাস্ট জানি যে আমার এই ব্যাচ ক্লাসটা ইউজ করতে হবে আমি এই ব্যাচ ক্লাসটা ডিবের ভিতরে ইউজ করছি আমি যদি বাটনের ভিতরে ইউজ করতাম তাহলে কিন্তু আমার কি হয়ে যেত এটা বাটন হয়ে যেত এটা কিন্তু আমাদের স্পেসিফিক কোনো না যে আমি বাটনের ভিতর ইউজ করব আমার বাটন লাগতে পারে বা আমি অন্য কোথাও ইউজ করতে পারি আমার যখন যেখানে প্রয়োজন হবে যেভাবে প্রয়োজন হবে আমি তখন সেভাবে ইউজ করব এখন এই বাটনটা ডিজাইন করার জন্য যদি আমি আবার এখানে ক্লাস ইউজ করি তাহলেও কিন্তু আমি ক্লাস ইউজ করতে পারি btn btn success এই যে আমার কিন্তু বাটন সাইজটা কালার আমার চলে আসতেছে তো এই সবগুলা জিনিস হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটাই মানে হচ্ছে আমাদের ক্লাসের উপরে বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করে যে আমরা HTML CSS দিয়ে কম্বিনেশনে বুটস্ট্র্যাপে কাজ করা হয় এই যে এখন এখানে ওয়েল একটা জিনিস আসছে এই জিনিসটা আমাদের ইউজ করা লাগবে এখন এই জিনিসটা আমরা কোথায় ইউজ করব এই জিনিসটা কিন্তু আমাদের অ্যালার্টের সামনে যে এই যে এখানে ওয়েল এই জিনিসটা দুইটাই কিন্তু আমাদের সেম কাজ আসতেছে বাট এই অ্যালার্টের সামনে অ্যালার্টের সাথে আর ওয়েলের সাথে কিছু পার্থক্য আছে এই ওয়েলটা যদি আমরা এখানে কোডটা দেখি তাহলে এখানে কি দেওয়া আছে এই যে ওয়েলের মাধ্যমে এখানে এই ওয়েলের একটা সাইজ বলে দেওয়া আছে এটা আমাদের কোনো ওয়েলের সাইজ না মানে ডিফল্ট যে সাইজটা আছে এটা এবং এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ এই ওয়েলটা আমরা কখন ইউজ করব আমরা যখন কোনো মেসেজ দেখাবো না বা কোথাও আমরা কোনো ইনফরমেশন বা কোনো ফিল্ডে আমরা কোনো কিছু শো করতে চাচ্ছি আমরা নরমালি কোনো কিছু শো করতে চাচ্ছি তখন আমরা কি করতে পারি এই ওয়েলটা ইউজ করতে পারি যে আমরা সাইজ বলে দিলে এটার স্পেসিফিক সাইজ নেবে জাস্ট আমি এখানে কোনো স্পেসিফিক ইনফরমেশন দেখাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে তো স্পেসিফিক ইনফরমেশন দেখানোর জন্য আমরা কি করতে পারি আমাদের যে বুটস্ট্র্যাপের ওয়েল ক্লাসটা আছে এই ওয়েল ক্লাসটা আমি ইউজ করতে পারি বাট আমি যখন এখানে অ্যালার্ট ইউজ করব তখন আমার কি হবে অ্যালার্টের জন্য যে স্পেসিফিক কালারগুলো আছে এই কালারগুলো নিয়ে আসবে বাট আমি যখন ওয়েল ইউজ করব তখন শুধু আমার একটা সিলেক্টেড সেকশন নিয়ে নিচ্ছে আমার এটা আলাদা কোনো ডিজাইন অ্যাড হচ্ছে না তো এই জিনিসটাই হচ্ছে শুধু আমার ওয়েলের মধ্যে এবং অ্যালার্টের মধ্যে পার্থক্য এখন আমরা এই যে অ্যালার্ট বক্স এই অ্যালার্ট বক্সটা আমরা দেখছি আগে যে অ্যালার্টটা কিভাবে কাজ করে এই যে এই অ্যালার্টটা দেখলাম এই যে বাটন গ্রুপটাও দেখছি বাটন কিভাবে তৈরি করে এই যে বাটন ডিফল্ট এই জিনিসগুলো আমরা দেখলাম মাত্র এই জিনিসগুলো আমাদের পেজিনেশন এর জিনিসগুলো আমরা দেখছি বুটস্ট্র্যাপ class.css এখন আমরা দেখব যে বুটস্ট্র্যাপের আমরা এখানে কিন্তু সব অনলাইন গুলো ইউজ করছি সব অনলাইন ভার্সন গুলো ইউজ করছি এখন আমরা কিভাবে অফলাইন ভার্সন গুলো ইউজ করতে পারি এই জিনিসগুলো দেখব আমরা তো এখানে অফলাইনে কিছু বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিছি বুটস্ট্র্যাপের কিছু জিনিস আমরা এখানে ডাউনলোড করে নিছি এখন এই বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করব তো এইগুলা ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা সিম্পলি যেভাবে আমাদের সিএসএস ফাইল লিংক করছি ওই সিএসএস ফাইলে আমাদের লিংকের ভিতরে আমাদের আমি ফুল কোডটা লিখলাম না লিংকের ভিতরে আমাদের কি করতে হবে আমাদের ফাইল পাথটা বলে দিতে হবে আমাদের ফাইল পাথটা কোথায় আছে এই যে আমাদের ফাইল পাথটা কোথায় আছে সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলগুলো লাগবে না হ্যাঁ এই ফাইলগুলো লাগবে না এগুলা কেটে দিচ্ছি এবং আপনাদের জেএস এর ভিতরে এগুলা এটা হ্যাঁ যে ফাইলটা প্রয়োজন হবে এই ফাইলটাই লিংক করতে হবে তো এই ফাইলটা এখান থেকে নিয়ে নিলাম এবং সাথে সাথে আমি এখানে কি করব আমি বলে দিব যে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে আমি সিএসএস ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখন আমি চাইলে দুইটার যে কোনোটা নিতে পারি এখন আমি এই যে bootstrap.min.css যেটা আছে এই সিএসএস টা নিয়ে আমি এখানে ফাইল পাতে বলে দিলাম আমার সিএসএস টা লিংক হয়ে গেল এবং আমার এই সিএসএস টা লিংক হওয়ার পরে আমার কি করতে হবে আমার জাভাস্ক্রিপ্টটা লিংক করতে হবে হ্যাঁ এই যে লিংকটা করানোর পরে স্টপ করে দিচ্ছি জাভাস্ক্রিপ্টটা লিংক করানোর জন্য আমরা কি করতে হবে আমাদেরকে অবশ্যই স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে স্টাইল ট্যাগ ইউজ করে আমাদের কি করতে হবে
স্টাইল ট্যাগ ইউজ করে আমাদের এখানে লিংক করতে হবে। আর এখানে আমরা href ইউজ করে আমাদের বুটস্ট্র্যাপটা ইউজ করছি, বাট আমরা যখনই জাভাস্ক্রিপ্ট লিংক করতে যাব তখন আমাদেরকে কিভাবে লিংক করতে হবে, আমাদের src বা সোর্স ইউজ করতে হবে। 5টা মিনিট একটু ওয়েট করেন আঙ্কেল। src দিয়ে আমাদের কি করতে হবে, এখানে বুটস্ট্র্যাপটা ইউজ করতে হবে। এখন আমাদের যে কোয়েরির একটা ফাইল ছিল যেটা আমরা বললাম যে একটু পরে দেখব। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনারা খেয়াল রাখেন যে